সকলের মুসলমান মুত্তাকিন মুমিন ভাই, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভালো না রাখতেন, আমরা কি ভালো থাকতে পারতাম? সবাই বলেন, আমরা ভালো থাকতে পারতাম? তাহলে যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে রমজান মাসের শেষ জুমায় এবং সর্বশেষ রমজানে আমাদেরকে জুমার দিনে ইয়াউমুল জুমআ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে খুশি মনে আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান মুত্তাকিন মুমিন ভাইরা, রমাদান মাস আমাদের মাস থেকে চলে যাচ্ছে। আজকে শেষ রমাদান, আজকে 30 রমাদান, রমাদান মাস আমাদের মাস থেকে চলে গেল। এই রমাদান মাসে আমরা রোজা রেখেছি 30টা রোজা, আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে রাখতে পেরেছি। জন্য আরো একবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রমাদান মাস শেষ, আজকে রমাদান মাস শেষ হয়ে যাবে। এরপরে আমাদের জন্য একটা খুশির দিন আছে না? সবাই বলেন, একটা খুশির দিন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সারা মাস কষ্ট করেছো, সিয়াম পালন করেছো, রোজা রেখেছো, রোজার পরে আমি তোমাদের জন্য একটা খুশির দিন রেখে দিতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে আগামীকালকে ইনশাআল্লাহ আমরা সেই খুশির দিনে আমরা খুশির দিনটি আমরা পাবো। আগামী দিনে আমরা সেই খুশির দিনটি পাবো। আমাদের সারা মাস কষ্ট করে রোজা রেখেছি, সারা মাস কষ্ট করে রোজা রেখেছি, সেই রাখার জন্য রব্বুল আলামিন আমাদের জন্য একটি খুশি রেখে দিয়েছে। এখন এই দিনে আমাদের কিছু আমল আছে। আমরা রমাদান মাসে আমল করলাম, রমাদান মাসে এসে আমি আমল করলাম 30টা রমাদানে 30টা রোজা ঠিক মতো রাখলাম, কিন্তু রমাদান মাস শেষ হয়ে যাওয়ার পরে যদি আমি আবার আমল থেকে দূরে সরে যাই, আল্লাহর পথ থেকে দূরে সরে যাই, তাহলে এটা কি আমাদের জন্য ঠিক হবে? সবাই বলেন, এটা কি আমাদের জন্য ঠিক হবে? তাহলে আমরা রমাদান মাসে যেরকম আমল করেছি, রমাদান মাসে এইরকম ভাবে মসজিদে এসে সালাত আদায় করেছি, রমাদান মাসে এইরকম ভাবে আমরা ভালো ভালো কাজ করেছি, ইবাদত করেছি, আমাদেরকে রমাদান মাস শেষ হয়ে যাওয়ার পরেও এইরকম ভাবে ভালো কাজ করার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রমাদান মাস রেখেছেন। রমাদান মাস শেষ হয়ে যাওয়ার পরে আমাদের জন্য একটা খুশির দিন রাখা হয়েছে। সেই খুশির দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর। সবাই বলেন, খুশির দিনের নাম কি? ঈদুল ফিতর। ঈদুল ফিতর আমাদের সামনে চলে এসেছে। এই ঈদুল ফিতরে আমাদের করণীয় কিছু আমল আছে, আমাদের করণীয় কিছু সুন্নাত আছে। রমাদান মাস শেষ হয়ে যখন শাওয়াল মাসের চাঁদ যখন উদিত হয়ে যাবে, শাওয়াল মাসের চাঁদ যখন উদিত হয়ে যাবে, আমাদেরকে সর্বপ্রথম যে আমলটি করতে হবে, সর্বপ্রথম আমরা রমাদান মাস শেষ হয়ে যাওয়ার পরে যখন শাওয়াল মাসের চাঁদ উঠবে, সর্বপ্রথম আমাদের দায়িত্ব হলো আমরা চাঁদ দেখবো। কি দেখবো? চাঁদ দেখবো। আমাদের যুগে আগে এরকম ছিল, তারা রমাদান মাস শেষ হয়ে যাওয়ার পরে ঈদের চাঁদ দেখার জন্য, শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সবাই আকাশের দিকে তাকিয়ে থাকতো। কিন্তু বর্তমানে এমন ডিজিটাল বাংলাদেশ হয়ে গিয়েছে, বর্তমানে এমন ডিজিটাল পৃথিবী হয়ে গিয়েছে, আমরা চাঁদ দেখার জন্য আমরা আসমানে তাকিয়ে থাকি না, চাঁদ দেখার জন্য আমরা আকাশে তাকিয়ে থাকি না, চাঁদ দেখার জন্য আমরা ফেসবুকই যথেষ্ট, ঠিক না? ফেসবুক মিডিয়াই যথেষ্ট। আমরা চাঁদ দেখার জন্য আমাদের দরকার ছিল, চাঁদ দেখার জন্য আমরা আকাশে তাকিয়ে থাকবো, আমরা চাঁদ দেখবো, চাঁদ দেখে আমরা ঈদ উদযাপন করবো, চাঁদ দেখে আমরা তাকবীর করবো, চাঁদ দেখে আমরা দোয়া করবো। কিন্তু এইটা না করে আমরা মনে করি আমাদের চাঁদ দেখার দরকার নাই, চাঁদ তো মিডিয়া দেখতেছে, মিডিয়া থেকে আমরা দেখে নেবো, ঠিক কিনা? এই মিডিয়ার যুগে আমরা মিডিয়া থেকে চাঁদ দেখি, কিন্তু বাস্তবে আমরা যে আমাদের চাঁদ দেখা সুন্নাত, এই সুন্নাতটা আমরা পালন করি। তাহলে রমাদান মাস শেষ হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আমরা যে আমল করবো, সর্বপ্রথম আমাদের করণীয় যে আমলটি করতে হবে সেটা হচ্ছে শাওয়াল মাসের চাঁদ দেখতে হবে। শাওয়াল মাসের চাঁদ দেখার পরে আপনি দোয়া করবে। আর রাসূল বলেছেন, যখন তোমরা শাওয়াল মাসের চাঁদ দেখবে, শাওয়াল মাসের চাঁদ দেখার পরে, চাঁদ দেখার পরেই তোমরা একটা তাকবীর করবে। সবাই করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাওয়াল মাসের যখন চাঁদ হয়ে যাবে, চাঁদ দেখার পরেই আপনি
এই তাকবীর করা শুরু করবেন, এই বেশি বেশি তাকবীর করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তাহলে শাওয়াল মাসের 4 টাকার পরে আমরা তাকবীর করা শুরু করব। আমরা তাকবীর করা শুরু করব, কারণ হলো রমাদান মাস শেষ হয়ে গিয়েছে, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা খুশি দিয়েছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করব না, সবাই বলেন আমরা শুকরিয়া আদায় করব না। এজন্য রমাদান মাসে দ্বিতীয় নাম্বার আপনি যে আমল করবেন, দ্বিতীয় নাম্বার আপনি যে আমল করবেন, সারা রমাদান মাসে আপনি যে সুস্থ শরীরে 20 রোজা আপনি সুন্দরভাবে সারা মাস আপনি সুন্দরভাবে রোজাগুলো রাখতে পেরেছেন, সিয়াম সাধনা করে সিয়াম রাখতে পেরেছেন, এই জন্য প্রথমে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে কার? সবাই বলেন শুকরিয়া আদায় করতে হবে কার? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদের জন্য যেই কয়টা রোজা রাখা হয়েছে সেই সংখ্যাগুলো তোমরা রোজা রেখে সেই সংখ্যাগুলো তোমরা পূর্ণ করবে, সংখ্যাগুলো পূর্ণ করে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি রবের শুকরিয়া আদায় করবে, আমি রবের কৃতজ্ঞতা প্রকাশ করবে। তাহলে বলে যে আমরা সারা মাস রমাদানে সুস্থ শরীরে রোজা রাখতে পেরেছি, এই জন্য আমরা ঈদুল ফিতরের চাঁদ যখন উদিত হয়ে যাবে ওই সময় আমরা শুকরিয়া আদায় করবো কার? সবাই বলেন শুকরিয়া আদায় করবো কার? দুই নাম্বার আমল ঈদুল ফিতরের 2 নাম্বার আপনি যে আমল করবেন, ঈদুল ফিতরে আপনি ঈদুল ফিতর যখন চলে আসবে 2 নাম্বার আপনি যে সুন্নাতটা মানবেন সেটা হচ্ছে আপনাকে আপনার যে সাদাকা বরাদ্দ করা হয়েছে, আপনার জন্য যে ফিতরা বরাদ্দ করা হয়েছে, এই ফিতরাটা আপনাকে ঈদের সালাতের আগে ঈদের সালাতের পূর্বে আপনাকে পরিশোধ করা লাগবে। ঈদের সালাতের আগে আপনি এই ঈদুল ফিতরের ঈদের সালাতের আগে ঈদুল ফিতরের নামাজের আগে আপনি এই সালাতুল ফিতর আদায় করবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা যারা এখনো সালাতুল ফিতর আদায় করি নাই, ঈদের সালাতের আগে আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। ফিতরা সর্বনিম্ন যে টাকা আপনাকে দিতে হবে, জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 115 টাকা। কত টাকা? সবাই বলে সর্বনিম্ন কত টাকা? 115 টাকা। আর সর্বোচ্চ হচ্ছে আপনার 2970 টাকা। এবার সর্বোচ্চ হচ্ছে 2970 টাকা, সর্বনিম্ন জনপ্রতি আপনাকে 115 টাকা করে সালাতুল ফিতর আপনাকে আদায় করতে হবে। এটা কখন আদায় করতে হবে? ঈদুল ফিতরের নামাজের আগে। এটাই সুন্নাতটা আমরা অবশ্যই মানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারাদা রাসূলুল্লাহ যাকাতুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাতুল ফিতর তোমাদের জন্য ফরজ করা হয়েছে, এটা তোমাদের জন্য দেওয়া আবশ্যক, তোমাদেরকে দিতে হবে। প্রত্যেক জন প্রতি এই যাকাতুল ফিতর তোমাদেরকে আদায় করা লাগবে। তাহলে ঈদুল ফিতরের 2 নাম্বার আমল, ঈদুল ফিতরের 2 নাম্বার যে কাজটি আমরা করব সালাতুল ফিতর ঈদের সালাতের আগে পরিশোধ করব নাকি পরে? সবাই বলেন ঈদের সালাতের আগে নাকি পরে? আগে। এবং 4 নাম্বার হলো 4 নাম্বার ঈদের সালাতে যখন আমি যাব, ঈদের নামাজে যাওয়ার পূর্বে আমাকে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করা লাগবে, সুন্দরভাবে গোসল করতে হবে, সুন্দরভাবে আপনি যত সুন্দরভাবে ওই সময় যত সাবান পারেন, শ্যাম্পু পারেন, ফেসওয়াশ পারেন, যা পারেন ওগুলো দিয়ে আপনাকে সুন্দরভাবে আপনাকে পবিত্রতা অর্জন করে গোসল করে এরপর আপনাকে ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য আপনাকে যেতে। তাহলে 3 নাম্বার আমল হলো 3 নাম্বার ঈদুল ফিতরের 3 নাম্বার সুন্নাত হলো যে আপনি ঈদুল ফিতর সালাতে যাওয়ার আগে আপনাকে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে, গোসল করতে হবে, সুন্দরভাবে গোসল করে এরপর আপনি ঈদুল ফিতরের নামাজে যাবেন। যখন আপনি এই ঈদুল ফিতরের সময় দেখা যায় যখন রমাদানের চাঁদ যখন ঈদুল ফিতরের চাঁদ উদিত হয়ে যায়, এই চাঁদের রাত্রে ওই রাত্রিকে আমরা এমনভাবে উদযাপন করি, বিভিন্ন রকমের ফুটকা বাজি ফুটি আমরা ওই রাত্রিকে উদযাপন করি। এরকম আমাদের সমাজে আছে না? সবাই বলেন আছে না? রমাদান মাসের চাঁদ উঠলেও তারা বাজি ফুটায়, ফুটকা ফুটায়। আবার দেখা যায় ঈদুল ফিতরের চাঁদ উঠে ওরা মনে করে যে এই যে যারা বাজি ফুটাচ্ছে এটা ফুটিয়ে তারা ফুর্তি করে, আনন্দ করে। আসলে কি মুসলমানদের আনন্দ? কোন মুসলমানের বাচ্চার আনন্দ কি এরকম হতে পারে? বলে কোন মুসলমানের বাচ্চার আনন্দ কি এরকম হতে পারে? এই যে বিভিন্ন রকমের আপনি বোমা ফুটাচ্ছে, বাজি ফুটাচ্ছে, এক একটা বাজি কত আওয়াজ হয়,
বিকট শব্দ হয়। এই কারণে অনেক মানুষের অনেক ক্ষতি হয়, বিশেষ করে যারা হাড়ের রোগী আছেন। বিশেষ করে যারা হাড়ের রোগী আছেন, এই বাজে আসক্তরাই তার অনেক ক্ষতি করে। তাহলে আমরা এইগুলো থেকে দূরে থাকবো, এইগুলো থেকে আমরা দূরে থাকবো। চা বছর পরে আমরা বাজি পোক্তা মারে, পোক্তা ধরে বাজি ধরে একবারে বাজি ছাদের উপরে মারবো না, বাজি পোড়ানো যাবে না। যুবক ভাই ভালো করে শুনতে হবে, খবরদার। ঈদ উল ফিতরের চাঁদ ওঠার পরে, শাওয়াল মাসের চাঁদ ওঠার পরে খুশিতে বাজি ফুড়ে না, শুকরিয়া আদায় করতে হবে। তা সবাই বলেন, বাজি ফুড়াবেন নাকি শুকরিয়া আদায় করবেন? শুকরিয়া আদায় করতে হবে। শাওয়াল মাসের চাঁদ ওঠার পরে ওই রাতটাকে আপনি নামাজ করবেন এবং ওই রাতে ফজরের সালাত কারো যদি মিস না হয়। আমাদের সমাজে দেখা যায় ওই রাতে আমরা সারা রাতের বেশিরভাগ পর্যন্ত আমরা সবার থেকে আনন্দ করি, ফুর্তি করে, বাজি ফুটাই। কোরআনের পরে দেখা যায় আমরা ফজর সালাতে উপস্থিত হতে, ফজর সালাতে উপস্থিত হতে পারি না। মনে রাখবেন, আপনার জন্য ঈদের সালাতের চাইতে আপনার জন্য ফজরের সালাত হচ্ছে গুরুত্বপূর্ণ। আর ফজরের সালাত হচ্ছে ফরজ। ফজরের সালাত কি? ফজরের সালাত হচ্ছে ফরজ। ঈদের দিনে আপনাকে আগে আগে ঘুম থেকে উঠতে হবে। আগে আগে ঘুম থেকে উঠে আপনি ফজরের সালাত যেন মিস না হয়, ফজরের সালাতে আপনাকে অংশগ্রহণ করা, ফজরের সালাতে আপনাকে অংশগ্রহণ করা লাগবে। তাহলে ঈদুল ফিতরের 3 নাম্বার সুন্নাত হলো আপনি গোসল করবেন, সুন্দরভাবে গোসল করে এরপরে আপনাকে সালাতের জন্য তৈরি হতে হবে। 4 নাম্বার আমল হলো, 4 নাম্বার সুন্নাত হলো ঈদুল ফিতরের দিনে আপনাকে উত্তম পোশাক পরিধান করা লাগবে। আপনি উত্তম পোশাক পরিধান করবেন। ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য আপনাকে সুন্দর, আপনার যত পোশাক আছে, আপনার যত ড্রেস আছে, ওই সকল পোশাক থেকে সর্বোচ্চ দামের যে পোশাকটা, সর্বোচ্চ দামের যে পোশাকটা, সর্বসুন্দর, পবিত্র, পরিষ্কার, ওই সুন্দর ওই ড্রেসটাকে আপনাকে পরে ঈদের সালাতের জন্য আপনাকে প্রস্তুতি নেওয়া লাগবে। আমাদের সমাজে এমন অনেক মুসল্লি আছে, নামাজের জন্য এমন নামাজের অনেক মুসল্লি আছে, যাদেরকে দেখা যায় তারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে। তারা সালাত আদায়ের জন্য তারা একটা আলাদা একটা সামা রেখে দেয়, আলাদা একটা পোশাক রেখে যায়, আলাদা একটা শার্ট রেখে যায়। তারা সব সময় দেখা যায় ওইটা পরে তারা নামাজের জন্য যায়। কিন্তু যখন তারা কোনো বিয়ে অনুষ্ঠানে যায়, যখন কোনো অনুষ্ঠানে যায়, তখন তারা এত সুন্দর তারা পোশাক পরে তারা বিয়ের অনুষ্ঠানে যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়। কিন্তু যখন নামাজে আসে, তখন আল্লাহর কুদরতি চরণে সিজদা করার জন্য আসে, তখন দেখা যায় সে এমন একটা জামা পরেছে, পিছন দিয়ে ছেঁড়া থাকে, ময়লা থাকে। এইরকম জামা পরে অনেক মুসল্লিরা মসজিদে সালাতের জন্য আসে। এইরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? টুপি একটা পরে আসছে, মনে হয় বছর হয়ে যায় পরে, এইরকম ময়লা টুপি, এরকম মুসল্লি আমাদের সমাজে নাই। তাহলে আপনাকে উচিত ছিল শুধু ঈদের নামাজ নয়, 5 ওয়াক্ত সালাত, এখানে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর ঘরে এসেছেন। আপনাকে তো উচিত ছিল আপনার সর্বোত্তম যে পোশাকটা, সর্বসুন্দর, সবচাইতে দাম দিয়ে যে পোশাকটা আপনি কিনেছেন, ওই পোশাকটা পরে আপনাকে সালাতের জন্য আসা দরকার ছিল। এটা না করে আমরা সালাতের জন্য আলাদা একটা পুরান পোশাক রেখে দেই, আলাদা একটা ময়লাযুক্ত পোশাক আমরা রেখে দেই। ওই পোশাকটা দেখা যায় মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, ওই পোশাকটা আর দেওয়া হয় না। এইটা বলেই আমরা মসজিদে যারা আসতে থাকি। ঈদুল ফিতরের 4 নাম্বার সুন্নাত হলো আমাদেরকে উত্তম পোশাক পরিধান করতে হবে। আপনার যতগুলো ড্রেস আছে, আপনার যতগুলো পোশাক আছে, সেই সকল পোশাকের থেকে সর্বোত্তম, সর্বসুন্দর যে পোশাকটা, ওই পোশাক পরে আপনাকে ঈদুল ফিতরের সালাতের জন্য প্রয়োগ করতে হবে। এবং 5 নাম্বার সুন্নাত হলো আপনি যখন ঈদুল ফিতরের সালাতের জন্য আপনি তৈরি হবেন, যখন আপনি ঈদুল ফিতরের সালাতের জন্য যাবেন, তখন আপনাকে সুগন্ধি ব্যবহার করে আপনাকে ঈদের সালাতে যেতে হবে। সুগন্ধি করে আপনাকে যেতে হবে, কারণ রমাদান, কারণ ঈদের সালাতে, ঈদের নামাজে যখন আপনি যাবেন, প্রত্যেকটা মানুষের শরীর থেকে কিন্তু একটা ঘামের গন্ধ আসে কিনা? সবাই বলেন, প্রত্যেকটা মানুষের শরীর থেকে হামালে একটা ঘামের গন্ধ আসে কিনা? আসে। তাহলে আপনি যদি আদর ব্যবহার করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঈদের সালাতে যেতেন, তিনি তার আদর এমন ভাবে আদর মানতেন, হাতের তালুতে দিয়ে চলে মারতেন, হাতের তালুতে দিয়ে এত বেশি আদর মানতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন।
কারণ তিনি মনে করতেন যে আমি যদি আমার শরীর থেকে যদি কোনো দুর্গন্ধ বের হয় আর আমার শরীরের দুর্গন্ধের কারণে যদি কোনো ভাই যদি একটু কষ্ট পেয়ে যায় তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? তাহলে আমাদেরকে এই জন্য আমাদেরকে ঈদের সালাতের জন্য যখন আপনি যাবেন আপনাকে সুগন্ধি ব্যবহার করে যেতে হবে, সুন্দর পারফিউম মেখে যাবেন, সুন্দর আতর আপনাকে ইউজ করে সুন্দর আতর ব্যবহার করে আপনাকে ঈদের সালাতের জন্য আপনাকে যেতে হবে। খবরদার এমন কোন পোশাক পরেছিলেন না, এমন কোন পোশাক পরেছিলেন না যেই পোশাক থেকে দুর্গন্ধ বের হয়, যেই পোশাক থেকে দুর্গন্ধ বের হয়। কারণ আপনার পোশাক থেকে দুর্গন্ধ যদি বের হয়, এই দুর্গন্ধ অন্য আপনার পাশে যে সালাত করবে তার নাকে এই দুর্গন্ধ যাওয়ার সম্ভাবনা আছে নাই? বলেন আছে না নাই? তাহলে আপনার শরীরের দুর্গন্ধ যদি আরেকজনের কানে চলে যায়, আরেকজনের নাকে যদি চলে যায়, তাহলে সে কিন্তু কষ্ট হবে। এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই সুন্নাতগুলো, এই ঈদের দিনে এই সুন্নাতগুলো আমাদের প্রত্যেকের মানা দরকার আছে না নাই? সবাই বলেন প্রত্যেকের মানা দরকার আছে না নাই? 6 নাম্বার হলো, 6 নাম্বার আমল, 6 নাম্বার হলো আপনি যখন ঈদের সালাতের জন্য যাবেন, ঈদের সালাতের জন্য যখন আপনি যাবেন, যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই কিছু খাওয়া দাওয়া করে যেতে হবে, অবশ্যই কিছু মিষ্টিমুখ করে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঈদের সালাতের জন্য যেতেন, ঈদের সালাতে যাওয়ার পূর্বে সব সময় তিনি বিজোড় সংখ্যার কিছু খাজুর খেয়ে তারপরে যেতেন। এটা সুন্নাত। আমরা ঈদের সালাতে যাওয়ার আগে মিষ্টিমুখ করে যাবো, অথবা না পারলে একটা অথবা 3টা বিজোড় খাওয়া, বিজোড় খাজুর খেজুর খেয়ে যাওয়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা উত্তম। আপনি জোর খাজুর যদি আপনি খান সমস্যা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজোড় সংখ্যার খেজুর খেয়ে পরে ঈদের সালাতে যেতেন, এটা উত্তম। তাহলে আমরাও চেষ্টা করবো ঈদের সালাতে যাওয়ার পূর্বে, আমরা বিজোড় সংখ্যার কিছু খেজুর আমরা খেয়ে পরে আমরা ঈদের সালাতে যাবো। ঈদের সালাতের জন্য আমরা যাবো, পারবো না ইনশাআল্লাহ? 7 নাম্বার আমল হলো, 7 নাম্বার ঈদের দিনের সুন্নাত হলো ঈদের রাত্রে এবং দিনে আপনাকে বেশি বেশি তাকবীর পড়া লাগবে। 7 নাম্বার আমল কি? সবাই বলে 7 নাম্বার আমল কি? বেশি বেশি তাকবীর পড়তে হবে। ঈদের সালাতে শাওয়াল মাসের চাঁদের পর থেকে নিয়ে শুরু করে ঈদের দিনে আপনি বেশি বেশি তাকবীর পড়বেন, বেশি বেশি তাকবীর আপনাকে পড়তে হবে। এবং 10 নাম্বার হলো, 10 নাম্বার 9 নাম্বার আমল হলো ঈদুল ফিতরের 9 নাম্বার আমল। আপনি ঈদের সালাতের জন্য আপনি যাবেন, ঈদের সালাতের জন্য যাওয়ার পথ আপনার কিরকম হবে? আপনি যাবেন যদি যেই ঈদগাহে আপনি নামাজের জন্য যাবেন, ওই ঈদগাহে যাওয়ার জন্য যদি 2টা পথ থাকে, তাহলে আপনি এক পথ দিয়ে যাবেন, আবার অন্য পথ দিয়ে আসার সুন্নাত। নবীজি এই কাজটা করেছেন, তিনি এক পথ দিয়ে যেতেন, আবার আসার সময় অন্য পথ দিয়ে আসবেন। এখন যদি মনে করেন আপনি যে ঈদগাহে নামাজ পড়বেন, যে ঈদগাহে আপনি সালাত আদায় করবেন, ওই ঈদগাহে যদি যাওয়ার জন্য যদি একটা মাত্র পথ থাকে, একটা মাত্র রাস্তা থাকে, তাহলে আপনি যাওয়ার সময় সুন্দরভাবে ভদ্র মানুষের মতো বিনয় হয়ে আপনি ডান পাশ দিয়ে হেঁটে চলে যাবেন। ডান পাশ দিয়ে আপনি হেঁটে চলে যাবেন। অনেকে তো আমরা ঈদের সালাতের জন্য আমরা গাড়িতে চলে যাই, না গাড়িতে না, যদি পথ কম হয় তাহলে আপনি চেষ্টা করবেন হেঁটে যাওয়ার, কারণ হেঁটে যাওয়া উত্তম। কারণ আপনি যে হেঁটে যাচ্ছেন এর জন্য আপনি সওয়াব বেশি পাবেন। একজন মুমিন বান্দা সারা রমাদান মাস সিয়াম পালন করে, যে ঈদের সালাতের জন্য যখন ঈদের ঈদগাহে যখন হেঁটে হেঁটে চলে যায়, তখন তার প্রতি কদমে কদমে তার জন্য নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। যদি গাড়িতে যান তাহলে এই নেকিটা তো আর পাবেন না, এই নেকি থেকে তো বঞ্চিত হতে হবে। তাহলে যেহেতু যদি জায়গা যদি কম হয়, পথ যদি কম হয়, তাহলে আমরা হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করবো। 2টা পথ থাকলে এক পথ দিয়ে যাবো, আর পথ দিয়ে আসার সময় আর এক পথ দিয়ে আসবো, ফিরে আসবো আর পথ দিয়ে। আর যদি একটাই পথ থাকে তাহলে আমরা সুন্দরভাবে এক পথে, যেই পথ আছে ওই পথের ডান পাশ দিয়ে আমরা সুন্দরভাবে যাবো, আবার সালাত আদায় করে আবার বাম পাশ দিয়ে চলে আসবো। এটা সুন্নাত। এই সুন্নাতগুলো আমাদেরকে পালন করতে হবে। এরপরে 10 নাম্বার হলো ঈদের সালাতে, যে আমরা ঈদের সালাতে খতিব সাহেবরা যে একটা খুতবা পড়েন, এই খুতবা শোনা আমাদের জন্য ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব, কিন্তু আমরা অধিকাংশ লোক এই খুতবা শোনার টাইম তো আমাদের থাকে না, এই খুতবা শোনার সময় আমাদের থাকে না। সালাতে সালাম ফিরিয়েছে, আমরা উঠে হাঁটা শুরু করি, চলে যাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই খুতবা আমাদেরকে শুনতে হবে, খুতবা শোনা ওয়াজিব। ঈদের সালাত যখন শেষ হয়ে যাবে
ঈদের সালাত জামাত যখন শেষ হয়ে যাবে, যখন খতিব সাহেব খুতবার জন্য দাঁড়িয়ে যাবে, এই খুতবাটা তোমাদের জন্য মনোযোগ দিয়ে তোমরা শুনবে এবং খুতবা শেষে তোমরা দোয়া মুনাজাত করে আল্লাহর কাছে প্রার্থনা করে এরপরে তোমরা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেছেন, ওগো আমার ফেরেশতারা, আমার বান্দারা সারা মাস রোজা রেখেছে, সারা মাস তারা সিয়াম সাধনা করেছে, সিয়াম সাধনা করে আমার বান্দারা যারা ঈদের সালাতের জন্য এসেছে আর ঈদের সালাত আদায় করে, ঈদের সালাত আদায় করে খুতবা ও খুতবা পরিপূর্ণ খুতবা শুনে দোয়া করে যারা ঈদগাহে নামাজ থেকে বের হয়ে যায়, তখন যখন তারা ঈদগাহে নামাজ, ঈদের নামাজ শেষ করে যখন ঈদগাহ থেকে বের হয়ে যায়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তো আমার এই গোলামের জীবনের সকল গুনাহ খাতা আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈদের খুতবা মাত্র কিছুক্ষণ সময়, দুই আপনি নামাজ পড়তে পারবেন, নামাজের আগে বয়ান শুনে এত সময় আপনি বসে থাকতে পারেন, আর সালাতের পরে মাত্র 3-4টা মিনিট খুতবা, খতিব সাহেব খুতবা পড়ে, এই খুতবা শোনা যে আপনার জন্য ওয়াজিব, এই খুতবা শোনার টাইমটা আপনার কাছে থাকে না। তাহলে আমাদেরকে এই সুন্নাতগুলো আমাদেরকে মানতে হবে, এই সুন্নাতগুলো আমাদেরকে মানতে হবে। ঈদের সালাতের যখন সালাত শেষ হয়ে যাবে, জামাত শেষ হয়ে যাবে, আমরা সকলে খুতবা শুনে, পরিপূর্ণ খুতবা শুনে মহান রবের কাছে দোয়া করে এরপরে আমরা ঈদের ঈদগাহ থেকে আমরা ফিরবো, পারবো না ইনশাআল্লাহ। এবং 11 নাম্বার আমল হলো, 11 নাম্বার ঈদের দিনের যে সুন্নাত আপনি পালন করবেন, যে আমলটি আপনি করবেন ঈদের সালাতের শেষে ফেরার পথে, আপনি একে অপরের সাথে কৌশল বিনিময় করবেন, একে অপরকে শুভেচ্ছা জানাবেন, একে অপরকে কি করবেন, শুভেচ্ছা জানাবেন, ঈদ মোবারক বলবেন। আবার অনেকে বলেন তো ঈদ মোবারক বলা জায়েজ নাই, এরকম অনেক মাসালা, এরকম অনেকে বলে ঈদ মোবারক বলা জায়েজ নাই, এটা সম্পূর্ণ ভুল। আপনি ঈদ মোবারক বলতে পারেন, রাসূলের যুগে ঈদ মোবারক বলে নাই, রাসূলের যুগে ঈদ মোবারক বলে নাই, কারণ ঈদ মোবারক বলবে কেমনে, এটা তো বাংলা, আর রাসূলের যুগে তো তাদের ভাষা ছিল কি আরবি, তখন তারা তাহলে কি বলতেন, তারা কি বলে শুভেচ্ছা জানাতেন ঈদের দিনে? ঈদের দিনে এক ভাই আর ভাইকে কি বলে শুভেচ্ছা জানাতেন? তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলে তারা শুভেচ্ছা জানাতেন। আর আমরা ঈদের দিনেও আমরা যারা পারবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলে মোনাজাত করব, আমরা কৌশল বিনিময় করব, আমরা তাকে ঈদের শুভেচ্ছা জানাবো। আর যদি আপনি না পারেন, এই আরবি যদি আপনি না পারেন, তাহলে ঈদ মোবারক বলে তার জন্য শুভ কামনা রেখে আপনি তার সাথে মোলাকাত করবেন, তার সাথে সাক্ষাৎ করবেন, কৌশল বিনিময় করবেন, এটা আপনার সুন্নাত। তাহলে এই সুন্নাতগুলো, যে 11টি সুন্নাত বললাম, 11টি আমল বললাম ঈদের দিনের 11